बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बराबर हजरात मुफ्तियान इकराम বিষয় মূর্তি ও ভাস্কর্যের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ। আওয়াজ হচ্ছে না, মাইকের সাউন্ড করেন না। বরাবর হযরত মুফতিয়ান ইকরাম বিষয় মূর্তি ও ভাস্কর্যের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ। যারা বর্তমান আমাদের দেশে সাধারণ মুসলমানদের মাঝে মূর্তি ও ভাস্কর্যের প্রসঙ্গে ব্যাপক আলোচনা হতে দেখা যাচ্ছে। কেউ এর মাঝে হারাম হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নেই বলে দাবি করছেন এবং এগুলোকে ইসলাম বিরোধী আখ্যায়িত করছেন। আবার কিছু লোক এই দুটির মাঝে পার্থক্য তুলে ধরে বিধানগত ব্যবধান ব্যাখ্যা করছেন। মোট কথা বিষয়টি নিয়ে কারো মনে এক প্রকার সংশয় সন্দেহ দানা বেঁধেছে। এহেন পরিস্থিতিতে সার্বিক বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার ফলে মুসলমানদের ঈমান আকীদার হেফাজত হবে। তাই এ বিষয়ে নিম্নে প্রশ্নগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর কামনা করছি। প্রশ্ন নম্বর 1, মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য ও মূর্তি নির্মাণ, স্থাপন ও সংরক্ষণে ইসলামের বিধান কি এবং প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে শরীয়ী বিধানের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কিনা। প্রশ্ন নম্বর 2, আমাদের দেশের কিছু কিছু লোক ভাস্কর্যের বৈধতার পক্ষে নিম্নোক্ত প্রমাণাদি উপস্থাপন করে থাকে। তাদের এই দাবি সঠিক কিনা। সূরা সাবা 13 নম্বর আয়াতে বর্ণিত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হাদিস শরীফে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা পুতুলের ঘটনা। বুখারী, আবু দাউদ শরীফ। সিরাতে ইবনে ইসহাকের বরাতে কাবা শরীফে মেরির ছবি অক্ষত রাখার ঘটনা। প্রশ্নকারী নিবেদক মাওলানা মুর্শিদুল আলম, প্রিন্সিপাল হাজি ইউনুস কওমি মাদ্রাসা, মুরাদপুর, কদমতলী, ঢাকা। হাফেজ মাওলানা হারুনুর রশিদ, প্রিন্সিপাল মাদ্রাসাতুস সুফা আল আরবিয়া, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। মুফতি রুহুল আমিন, প্রিন্সিপাল মাদ্রাসাতুস সালমান, ঢাকা, যাত্রাবাড়ি। মুফতি শফিক সাদি, প্রিন্সিপাল দারুল হিকমা ইসলামিয়া, দুলাইপাড়, শ্যামপুর। হাফেজ মাওলানা আনোয়ার হামিদি, খতিব বাইতুন নূর কোম্পানি, বাড়ি মসজিদ, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। এটা হচ্ছে প্রশ্ন। এখন প্রশ্নের উত্তর। আল জওয়াব বি ইসমে মুলহিমিস সিদকি ওয়াস সাওয়াব। 1 নম্বর প্রশ্নের উত্তর। কোরআন হাদিসের আলোকে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য, মূর্তি নির্মাণ, স্থাপন, সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে নাজায়েজ ও স্পষ্ট হারাম এবং কঠোরতর অপরাধ, আযাবযোগ্য গুনাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা স্পষ্ট শিরক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এই সম্পর্কে কিছু দলিল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই ব্যাপারে পবিত্র কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, সূরা হজ আয়াত নম্বর 30, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। এই আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় আয়াত সূরা নূহ আয়াত নম্বর 23, এবং তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াক, সুয়া, ইয়াগুস, ইয়াউদ, নাসরকে।
উপরে আয়াতে উল্লিখিত নামগুলো সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম ছিল। তারা মারা গেলে শয়তান তাদের কওমের লোকদের অন্তরে এই কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় ভাস্কর্য স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামে এগুলোর নামকরণ করো। কাজেই তারাই তাই করলো, কিন্তু তখনও ওইসব ভাস্কর্যের পূজা করা হতো না। তবে ভাস্কর্য স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং ভাস্কর্যগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 4920। উপরে উল্লিখিত আয়াতে কাফের সম্প্রদায়ের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক, মিথ্যা উপাস্যদের পরিত্যাগ না করা। নম্বর 2, মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা। তাহলে মিথ্যা উপাস্যদের উপাসনার মতো ভাস্কর্য পৃথিবী কোরআন মজিদে কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। অতএব এটা যে ইসলামে গর্হিত ও পরিত্যাজ্য তা তো বলাই বাহুল্য। হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ভাস্কর্য সম্পর্কে পরিষ্কার বিধান দান করেছেন। হাদিস নম্বর 1, আমি শুধু অনুবাদ করছি। হাদিস নম্বর 1, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5950, মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার মাসরুকের সাথে ইয়াসির বিন নুমাইরের ঘরে ছিলাম। মাসরুক ইয়াসিরের ঘরের আঙ্গিনায় কতগুলো ভাস্কর্য দেখতে পেয়ে বললেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, নিশ্চয় কিয়ামত দিবসে প্রতিকৃতি তৈরিকারী অর্থাৎ ভাস্কর চিত্রকর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে। হাদিস নম্বর 2, সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5953। ওই লোকের চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে। তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি শস্যকণা কিংবা একটি অণু। হাদিস নম্বর 3, সহিহ বুখারী 7557, 7558। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় যারা এই সকল প্রতিকৃতি নির্মাণ করে তাদেরকে কিয়ামত দিবসে আযাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে, যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো। হাদিস নম্বর 4, সহিহ বুখারী শরীফ 5963। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সে যেন তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবে না। এ সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবিরা গুনাহ। হাদিস নম্বর 5, সহিহ মুসলিম শরীফ 8832। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, মূর্তি সমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহর ইবাদত করার ও তার সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক না করার বিধান দিয়ে। হাদিস নম্বর 6, সহিহ মুসলিম শরীফ 969 নম্বর। আবুল হাইয়াজ আসাদি বলেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন? তা এই যে তুমি সকল প্রাণীর ভাস্কর্য মিটিয়ে দিবে এবং সকল উঁচু কবর সমান করে দিবে। হাদিস নম্বর 7, মুসনাদে আহমদ 657 নম্বর। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং সেখানে কোনো মূর্তি পাবে তা ভেঙে ফেলবে, যেখানে কোনো উঁচু কবর পাবে তা সমান করে দিবে এবং যেখানে কোনো ছবি পাবে তা মুছে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পালন করলেন।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ পুনরায় উপরোক্ত কোনো কিছু তৈরি করতে প্রবৃত্ত হবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ শরীয়তকে অস্বীকার করল। এই সকল হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে কোনো মূর্তি ও প্রাণীর ভাস্কর্য ইসলামের পরিত্যাজ্য এবং তা নিচ্ছিন্ন করাই হলো ইসলামের বিধান, আর এগুলো নির্মাণ করা ইসলামী শরীয়তকে অস্বীকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য। হাদিস নম্বর 8, সহিহ বুখারী 1341, সহিহ মুসলিম 528, নাসাই শরীফ 704। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় তার জনৈক স্ত্রী একটি গির্জার কথা উল্লেখ করলেন। গির্জাটির নাম ছিল মারিয়া। উম্মে সালামা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ইতিপূর্বে হাবশায় গিয়েছিলেন। তারা গির্জাটির কারুকাজ ও তাতে বিদ্যমান প্রতিকৃতিসমূহের কথা আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য থেকে মাথা তুলে বললেন, ওই জাতির কোনো পুণ্যবান লোক যখন মারা যেত তখন তারা তার কবরের উপরে ইবাদতখানা নির্মাণ করত এবং তাতে প্রতিকৃতি স্থাপন করত। এরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি। হাদিস নম্বর 9, সহিহ বুখারী শরীফ 3352। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ফতেহে মক্কা, মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার আদেশ দিলেন। প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি। দৃষ্টান্ত স্বরূপ এখানে কয়েকটি হাদিস পেশ করা হলো। এ প্রসঙ্গে ইসলামী বিধান বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআন সুন্নাহর এই সুস্পষ্ট বিধানের কারণে মূর্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ, সংগ্রহ, সংরক্ষণ, স্থাপন ইত্যাদি সকল বিষয় হারাম ও সম্পূর্ণ নাজায়েজ হওয়ার ব্যাপারে গোটা মুসলিম উম্মাহ একমত পোষণ করেছেন। উল্লেখ্য যে